জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বাঙালি সংস্কৃতি ও সনাতন ধর্মে দোল পূর্ণিমা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আনন্দঘন উৎসব। বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সেজে ওঠে, তখনই ধরণীতে নেমে আসে রঙের এই মহোৎসব। দোল পূর্ণিমা কেবল রঙের খেলা নয়, এর গভীরে লুকিয়ে আছে আধ্যাত্মিকতার, ভক্তি এবং অশুভ শক্তির বিনাশের এক শাশ্বত বার্তা। এই দিন এমন কিছু বিষয় রয়েছে যা সকলের খেয়াল রাখা উচিত। তাই আজকের ভিডিওতে আমরা জানবো দোল পূর্ণিমার দিন কোন 5টি জিনিস ভুলেও কাউকে দেওয়া উচিত নয়, দোল পূর্ণিমায় রাধাকৃষ্ণের শাস্ত্রীয় পূজাবিধি, দোল পূর্ণিমার বিশেষ 3টি টোটকা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। দোল পূর্ণিমার মাহাত্ম্য ও এর শাশ্বত তাৎপর্য। দোল পূর্ণিমা মা বসন্তোৎসবের এই মহাপবিত্র তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং লাদিনী শক্তি শ্রী রাধিকার আরাধনা করা পরম সৌভাগ্যের বিষয়। শাস্ত্রমতে এই দিনে ভক্তি ভরে রাধা কৃষ্ণের সেবা করলে গৃহের সমস্ত অশুভ শক্তি বিনাশ হয় এবং প্রেম ও শান্তিতে ঘর ভরে ওঠে। দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণের বিশেষ পূজা করার নিয়মগুলো অত্যন্ত বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো। আপনি এই নিয়মগুলো অনুসরণ করে ঘরেই ভক্তি ভরে পূজা সম্পন্ন করতে পারেন। 1. ব্রহ্ম মুহূর্তে জাগরণ ও সংকল্প। পূজার দিন সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র, সম্ভব হলে বাসন্তী বা হলুদ রঙের পোশাক পরিধান করুন। এরপর পূজার স্থানে বসে হাতে সামান্য জল ও তুলসী পাতা নিয়ে দোল যাত্রার সংকল্প করুন। মনে মনে প্রার্থনা করুন যেন আপনার এই ক্ষুদ্র সেবা ভগবান গ্রহণ করেন। 2. বিগ্রহের পঞ্চামৃত অভিষেক ও শুদ্ধিকরণ। রাধাকৃষ্ণের বিগ্রহের প্রথমে একটি বড় পাত্রে বা সিংহাসনে স্থাপন করুন। এরপর শুরু হয় অভিষেক পর্ব। 5টি পবিত্র উপাদান দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত দিয়ে বিগ্রহকে স্নান করান। এটি ভগবানের পরম তুষ্টির কারণ। অভিষেকের সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে থাকুন। এরপর গঙ্গা জল দিয়ে বিগ্রহকে পুনরায় স্নান করিয়ে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেন। 3. শ্রী বিগ্রহের রাজবেশ ও সাজসজ্জা। দোল পূর্ণিমায় ভগবানকে নতুন বসন্তকালীন সাজানো হয়। বস্ত্র, শ্রীকৃষ্ণকে হলুদ রঙের ধুতি ও চাদর এবং শ্রী রাধিকাকে লাল বা বাসন্তী রঙের শাড়ি পরানো। অলঙ্কার, চন্দন ও কস্তুরী দিয়ে শ্রীকৃষ্ণের কপালে ও রাধিকার সিঁথিতে সিন্দুর, তিলক ও অলকা তিলক কাটুন। গয়না ও ফুলের মালা দিয়ে তাদের অলঙ্কৃত করুন। বাঁশি ও ময়ূর পুচ্ছ, কৃষ্ণের হাতে একটি নতুন বাঁশি এবং মাথায় ময়ূরের পালক অবশ্যই দেবেন, কারণ এটি তার অত্যন্ত প্রিয়। 4. আবির ও পুষ্পাঞ্জলি অর্পণ। দোল উৎসবের প্রাণ হলো আবির। প্রথমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির অর্পণ করুন। এরপর শ্রী রাধিকার চরণে আবির দিন। তাদের শ্রী অঙ্গে এবং 2 গালে অত্যন্ত আলতো করে আবির স্পর্শ করান। এই সময় মনে করবেন আপনি সরাসরি বৃন্দাবনের কুঞ্জবনে তাদের সাথে হোলি খেলছেন।
এরপর সুগন্ধি ফুল যেমন গাঁদা, গোলাপ বা রজনীগন্ধা দিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে। 5. বিশেষ ভোগ নিবেদন ও আরতি। দোল পূর্ণিমার ভোগ হওয়া উচিত সাত্ত্বিক ও মধুর। মিষ্টান্ন ঘরোয়াভাবে তৈরি ক্ষীর, পায়েস, মালপোয়া এবং নাড়ু নিবেদন করুন। ফল ও শরবত। যেহেতু এটি বসন্তকাল, তাই সুগন্ধি শরবত, ডাবের জল এবং ঋতুজ ফল যেমন তরমুজ বা বেল নিবেদন করা অত্যন্ত ফলদায়ক। আরতি। পঞ্চপ্রদীপ, ধূপ এবং কর্পূর দিয়ে রাধাকৃষ্ণের আরতি করুন। আরতির সময় ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ বা হরে কৃষ্ণ মন্ত্র, মহামন্ত্র উচ্চ স্বরে সংকীর্তন করলে পরিবেশ পবিত্র হয়ে ওঠে। 6. দোলনা বা হিন্দোলা সেবা। দোল পূর্ণিমার অন্যতম প্রধান অঙ্গ হলো বিগ্রহকে দোলায় বসিয়ে দোল দেওয়া। একটি সুসজ্জিত দোলনায় রাধাকৃষ্ণের বিগ্রহ বা ছবি স্থাপন করে ধীরে ধীরে দোল দিন। শাস্ত্রে বলা হয়েছে, দোলহঙ্গ বামন দুষ্টুয়া পুনর্জন্ম না বিদ্যাতে, অর্থাৎ দোলায় আসীন ভগবানকে দর্শন করলে পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। 7. সংকীর্তন ও ক্ষমা প্রার্থনা। পূজার শেষে পরিবারের সবাই মিলে একত্রে সংকীর্তন করুন। পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে করজোরে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন। মনে রাখবেন, ভগবান উপচারের চেয়ে ভক্তের ভাবকে বেশি প্রাধান্য দেন, তাই শ্রদ্ধা ও ভালোবাসাই হলো এই পূজার মূল ভিত্তি। এই শাস্ত্রীয় বিধি মেনে আপনি দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করতে পারেন। আপনার পূজা যেন ভক্তি ও শান্তিতে পূর্ণ হয়, সেই কামনায় করি। দোল পূর্ণিমার এই মহালগ্ন কেবল রঙের উৎসব নয়, এটি হলো মা লক্ষ্মী ও চন্দ্রদেবের বিশেষ আশীর্বাদ লাভের এক মহেন্দ্রক্ষণ। এই দিনে শাস্ত্রীয় নিয়ম মেনে এবং পূর্ণ বিশ্বাস নিয়ে কিছু বিশেষ টোটকা বা প্রতিকার পালন করলে জীবনের দীর্ঘদিনের আর্থিক সংকট দূর হয় এবং ঘরে স্থায়ী সুখ সমৃদ্ধি বিরাজ করে। আপনি দোল পূর্ণিমার দিন অর্থ লাভের যে 3টি বিশেষ টোটকা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন, তা নিচে অত্যন্ত বিশদভাবে আলোচনা করা হলো। 1. মা লক্ষ্মী ও কুবেরের দেবের কৃপায় কুড়ি ও আবির প্রতিকার। শাস্ত্রমতে কুড়ি হলো সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত এবং এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বস্তু। দোল পূর্ণিমার দিন কুড়ি ব্যবহার করে এই বিশেষ টোটকাটি করলে অর্থ আকর্ষিত হয় এবং আয়ের নতুন পথ প্রস্তুত হয়। পদ্ধতি ও ধাপ সমূহ। উপকরণ: 11টি হলুদ কড়ি। যদি হলুদ কড়ি না পাওয়া যায় তবে সাদা কড়িকে হলুদ দিয়ে রঙিয়ে নিতে পারেন। সামান্য লাল আবির এবং একটি ছোট্ট লাল ও রেশমি কাপড়। সময়: দোল পূর্ণিমার দিন সকালবেলা স্নান সেরে পূজার সময় এই প্রতিকারটি করতে হবে। প্রক্রিয়া: প্রথমে আপনার ঘরের ঠাকুরের আসনে বা মা লক্ষ্মীর মূর্তির সামনে একটি ছোট্ট কাঠের পিঁড়ি রাখুন। তার উপর লাল কাপড়টি বিছিয়ে দিন। এবার কাপড়টির উপর 11টি কড়ি সুন্দর করে সাজিয়ে রাখুন। এরপর ভক্তি ভরে মা লক্ষ্মীর চরণে এবং ওই কড়িগুলোর উপর লাল আবির ছড়িয়ে দিন। মা লক্ষ্মীর বীজ মন্ত্র বা ওম শ্রীং মহালক্ষ্মীয়ায় নমঃ 108 বার জপ করুন। সংরক্ষণ: পূজা শেষ হওয়ার পর ওই লাল কড়িটি দিয়ে কড়িগুলো পুটলির মতো বেঁধে নিন। এবার এই পুটুলিটি আপনার আলমারি, সিন্ধুক বা যেখানে আপনি টাকা এবং গয়না রাখেন সেখানে রেখে দিন। ফলাফল: এই টোটকাটি করলে ঘরের নেতিবাচক শক্তির প্রবেশ বাধা পায় এবং সারা বছর অর্থের অভাব হয় না। ব্যবসায়িক প্রতিষ্ঠানে এটি রাখলে লগ্নিকারীদের আগমন বাড়ে এবং শ্রীবৃদ্ধি ঘটে। 2. অশোক পাতার তোরণ ও স্বস্তিক চিহ্নের মাধ্যমে বাস্তুশুদ্ধি। বাস্তুশাস্ত্র অনুযায়ী যে ঘরে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি থাকে না, সেখানে লক্ষ্মী স্থির হন না। দোল পূর্ণিমার দিন ঘরকে আধ্যাত্মিকভাবে শুদ্ধ করার এই টোটকাটি অত্যন্ত কার্যকারী। পদ্ধতি ও ধাপ সমূহ। উপকরণ: অশোক গাছের ফ্রেশ পাতা,
অশোক গাছ শোক দূর করে বলে এর নাম অশোক। লাল সিঁদুর, সামান্য গাওয়া ঘি এবং লাল সুতো। প্রক্রিয়া: দোল পূর্ণিমার দিন সকালে অশোক পাতাগুলো দিয়ে একটি সুন্দর তোরণ তৈরি করুন। প্রতিটি পাতায় লাল সিঁদুরের একটি করে ফোঁটা দিন। এই তোরণটি আপনার ঘরের প্রধান প্রবেশদ্বারে ঝুলিয়ে দিন। স্বস্তিক অঙ্কন। এরপর ঘি ও সিঁদুর মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার সদর দরজার ঠিক উপরে বা দুই পাশে এই মিশ্রণ দিয়ে বড় করে দুটি স্বস্তিক চিহ্ন আঁকুন। আপনার সদর দরজার ঠিক উপরে বা দুপাশে এই মিশ্রণ দিয়ে বড় করে দুটি স্বস্তিক চিহ্ন আঁকুন। স্বস্তিক চিহ্নের চারদিকে 4টি বিন্দু দিতে ভুলবেন না। মাহাত্ম্য: স্বস্তিক হলো গণেশ ও লক্ষ্মীর প্রতীক। দোল পূর্ণিমার দিন যখন মা লক্ষ্মীর চরাচর ভ্রমণে বের হন, তখন যার দ্বারে এই মাঙ্গলিক চিহ্ন থাকে তিনি সেখানে প্রবেশ করেন। এই তোরণটি ঘরের অশুভ দৃষ্টি বা নজর দোষ কাটিয়ে দেয়, যার ফলে পরিবারের সদস্যদের উপার্জনে বাধা দূর হয়। 3. তুলসী তলায় পঞ্চশস্য ও প্রদীপ সেবার মাধ্যমে ঋণ মুক্তি। দোল পূর্ণিমার রাতে তুলসী দেবীর আরাধনা করা মানে হলো সরাসরি নারায়ণের আশীর্বাদ লাভ করা। অনেক সময় কঠোর পরিশ্রম করলেও ঋণের দায়ে অর্থ হাতে থাকে না। তাদের জন্য এই টোটকাটি ও পদ্ধতি ও ধাপ সমূহ: উপকরণ: একটি মাটির প্রদীপ, শুদ্ধ ঘি, লাল রঙের সলতে বা মৌলি সুতো দিয়ে বানানো সামান্য আবির এবং 5টি শস্য: চাল, গম, মুগ ডাল, তিল ও জব। সময়: দোল পূর্ণিমার দিন ঠিক গোধূলি বেলায় বা সন্ধ্যার সময় এটি করতে হবে। প্রক্রিয়া: প্রথমে তুলসী তলাটি পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে দিন। এবার তুলসী গাছে গোড়ায় সামান্য আবির এবং 5টি শস্য অর্পণ করুন। ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে তুলসী তলায় স্থাপন করুন। খেয়াল রাখবেন প্রদীপের সলতেটি যেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে থাকে। প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছের 7 বার প্রদক্ষিণা করুন। প্রতিবার প্রদক্ষিণার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। ফলাফল: এই প্রতিক্রিয়ায় শ্রী হরি এবং লক্ষ্মী উভয়ই তুষ্ট হন। পঞ্চশস্য অর্পণ করার অর্থ হলো প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। এটি করলে দীর্ঘদিনের অসীমান্বিত সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যায় এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। দোল পূর্ণিমার দিন এই 3টি টোটকা আপনি যদি শুদ্ধ মনে এবং পূর্ণ একাগ্রতার সাথে পালন করতে পারেন, তবে আপনার জীবন থেকে দারিদ্র্যের কালো মেঘ কেটে গিয়ে সুখের রঙের ছটা লেগে থাকবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও গৌর পূর্ণিমার মাহাত্ম্য। বাংলার ইতিহাসে দোল পূর্ণিমার গুরুত্ব দ্বিগুণ হয়ে যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণে। 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমার এক চন্দ্রগ্রহণের সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপে জগন্নাথ মিশ্র ও শচীদেবীর ঘরে জন্মগ্রহণ করেন নিমাই, যিনি পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হন। তিনি প্রচার করেছিলেন যে কলিযুগে কেবল হরিনাম সংকীর্তনের মাধ্যমেই মুক্তি সম্ভব। তার আগমনে বৈষ্ণব ধর্মে এক জোয়ার আসে। দোল পূর্ণিমার দিনটিকে তাই বৈষ্ণব ভক্তরা গৌর পূর্ণিমা হিসেবে পালন করেন। এই দিন উপবাস থেকে মহাপ্রভু পূজা করা হয় এবং নাম সংকীর্তনে মেতে উঠে ভক্তরা। মহাপ্রভু প্রেম ধর্মের মূল কথাই ছিল মানুষে কোনো ভেদাভেদ নেই, সবাই ঈশ্বরের সন্তান। দোলের আবির যেমন সবাইকে এক রঙে রঙিয়ে দেয়, মহাপ্রভু প্রেমও তেমনি সবাইকে এক সুতোয় বেঁধেছিল। হোলিকা দহন ও অশুভ শক্তির বিনাশের ইতিহাস। দোল পূর্ণিমার আগের দিন সন্ধ্যাবেলায় খড়কাঠ ও শুকনো পাতা দিয়ে আগুন জ্বালানো হয়, যাকে বাংলায় নেড়াপড়া এবং ভারতের অন্যান্য স্থানে হোলিকা দহন বলা হয়। এর পেছনে রয়েছে ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের কাহিনী। অসুররাজ হিরণ্যকশ্যপু নিজেকে ঈশ্বর মনে করতেন এবং চাইতেন সবাই তার পূজা করুক, কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। হিরণ্যকশ্যপু প্রহ্লাদকে হত্যার অনেক চেষ্টা করেন। অবশেষে তার বোন হোলিকা, যিনি আগুনের হাতে অমরত্বের বর পেয়েছিলেন, তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসেন, কিন্তু অলৌকিকভাবে প্রহ্লাদ রক্ষা পান এবং হোলিকা সেই আগুনে ভস্মীভূত হন। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যের পথ কঠিন হলেও জয় অনিবার্য।
দোলের আগের এই আগুন জ্বালানোর কথা আসলে আমাদের মনের ভেতরের হিংসা, অহংকার ও অশুভ চিন্তা পুড়িয়ে ফেলার প্রতীক। দোল পূর্ণিমার দিন যে 5টি জিনিস কাউকে দেওয়া নিষেধ। দোল পূর্ণিমা বা বসন্ত উৎসবের এই মহালগ্নে শাস্ত্রীয় বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সনাতন ধর্মে পূর্ণিমা তিথি হল মা লক্ষ্মী ও চন্দ্রদেবের আশীর্বাদ লাভের দিন। বিশেষ করে দোল পূর্ণিমার মতো একটি আধ্যাত্মিক ও মাঙ্গলিক দিনে আপনাদের কিছু আচার আচরণ ও দান ধ্যানের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। শাস্ত্রীয় ও লোকজ বিশ্বাস অনুসারে দোল পূর্ণিমার দিন 5টি নির্দিষ্ট জিনিস বাড়ির বাইরে কাউকে দেওয়া বা ধার দেওয়া একেবারেই অনুচিত। মনে করা হয় এই ভুলগুলো করলে গৃহের ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি হ্রাস পেতে পারে। নিচে এই 5টি বিশেষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 1. নগদ টাকা বা আর্থিক ঋণ। দোল পূর্ণিমা হলো সমৃদ্ধির আবাহনের দিন। এই দিনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা বজায় থাকে। জ্যোতিষশাস্ত্র বাস্তবতে পূর্ণিমার পবিত্র তিথিতে কাউকে টাকা ধার দেওয়া বা ঋণ দেওয়া মানে হলো নিজের ঘরের শ্রী বা ভাগ্য অন্যকে দিয়ে দেওয়া। এই দিনে হাত থেকে টাকা বেরিয়ে গেলে সারা বছর আর্থিক টানা পড়েন বা অনাক্ষিকভাবে বয়ের যোগ তৈরি হতে পারে। যদি একান্তই কাউকে সাহায্য করতে হয় তবে দোল পূর্ণিমার তিথি শেষ হওয়ার পর বা অন্য কোনো দিনে তা করা শ্রেয়। দুধ, দই বা সাদা রঙের খাদ্যদ্রব্য। পূর্ণিমার অধিপতি হলেন চন্দ্রদেব, আর সাদা রঙের সমস্ত খাদ্যদ্রব্য চন্দ্রের প্রতীক হিসেবে গণ্য হয়। বিশেষ করে দুধ এবং দই হলো অত্যন্ত শুভ ও সাত্ত্বিক বস্তু। দোল পূর্ণিমার দিন ঘর থেকে দুধ বা দুগ্ধজাত সামগ্রী বাইরে পাঠালে কষ্টিতে চন্দ্রের অবস্থান দুর্বল হতে পারে। এর ফলে জাতকের মানসিক অস্থিরতা বাড়ে এবং পারিবারিক সুখ শান্তিতে বিঘ্ন ঘটে। তাই এই বিশেষ দিনে নিজের ঘরের দুধ বা দুগ্ধজাত সামগ্রী বাইরে পাঠানো থেকে বিরত থাকুন। ধারালো বস্তু যেমন সুই, কাঁচি, ছুরি। বাস্তুশাস্ত্র অনুসারে দোল পূর্ণিমার মতো উৎসবের দিন কোনো প্রকার ধারালো বা লোহাজাত দ্রব্য অন্যকে দেওয়া অত্যন্ত অশুভ। সুই, সুতো, কাঁচি বা ছুরি আদান প্রদান করলে সম্পর্কের মধ্যে তীক্ষ্ণতা তৈরি হয় এবং কলহ বৃদ্ধি পায়। এই দিনটি হলো মিলনের ও বন্ধুত্বের, তাই এমন কোনো বস্তু আদান প্রদান করবেন না যা বিবাদের প্রতীক হিসেবে কাজ করতে পারে। এমনকি এই দিনে কাউকে সেলাইয়ের সরঞ্জাম দেওয়াও শাস্ত্রমতে নিষিদ্ধ। নিজের ব্যবহৃত বস্ত্র বা পুরনো কাপড়। অনেকেই পূর্ণিমার দিন পুণ্য লাভের আশায় দান ধ্যান করেন, কিন্তু মনে রাখবেন দোল পূর্ণিমার মূল তিথি চলাকালীন নিজের ব্যবহৃত বা পুরনো কাপড় কাউকে দান করবেন না। প্রত্যেক মানুষের শরীরের একটি নিজস্ব শক্তি বলয় বা অরা থাকে যা তার পোশাকে লেগে থাকে। এই দিনে নিজের শক্তির আধার অন্যকে দিলে শারীরিক অস্বস্তি বা মানসিক অবসাদ আসার সম্ভাবনা থাকে। দান করতে চাইলে নতুন বস্ত্র কিনে দান করুন অথবা তিথি অতিক্রান্ত হওয়ার অপেক্ষা করুন। লবণ ও রান্নার তেল। লবণকে মনে করা হয় দেবী লক্ষ্মীর বাসস্থল। বিশেষ করে সন্ধেবেলায় বা পূর্ণিমার দিনে লবণ ধার দেওয়া মানে হলো নিজের ঘরের অন্নপূর্ণাকে বিদায় জানানো। লবণ ও ভজ্জা তেল আদান প্রদান করলে গ্রহের দোষ লাগে এবং সংসারে অলক্ষ্মীর প্রবেশ ঘটে বলে মানা হয়। এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি এবং ব্যবসায়িক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। দোল পূর্ণিমার দিন এই ছোট ছোট সতর্কতাগুলো অবলম্বন করলে আপনার জীবন ও সংসার আরো শান্তিময় এবং সমৃদ্ধ হতে পারে। ভক্তি ও শুদ্ধ মনে এই দিনটি পালন করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।